নমস্কার বন্ধুরা, সবার পছন্দের ধারাবাহিক কথার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। আজকের পর্বের রিভিউতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রত্যয় তো গায়ে হলুদ হচ্ছে, সবাই বেশ মজা করে তার গায়ে হলুদ করছে, পুরো কায়দা কানুন টিমও তাকে হলুদ মাখাচ্ছে, সবাই খুব মজা করছে, প্রত্যয়ের পেছনেও লাগছে। এই চলছে একটা বিয়েবাড়িতে যা হয় আর কি, সবাই মজা করছে, সবাই আনন্দ করছে। ঠিক এরই মাঝে অগ্নি আর কথার গালেও কিন্তু হলুদ লেগে আছে, কিন্তু কথা যখন ওখান দিয়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে কথার গায়ের হলুদটা কিন্তু অগ্নির গায়ে মেখে যায়, তাদের ধাক্কা লেগে যায় আর তাদের মধ্যে একটা রোম্যান্টিক মুহূর্ত তৈরি হয়ে যায়। দুজনে একে অপরের দিকে দেখতে থাকে। দাদান তো একটু লজ্জা পেয়ে যায়, মাথা নামিয়ে ফেলে, মানে চোখ নামিয়ে ফেলে। আর বাকি বড়রাও, তাদেরও এক অবস্থা। ছোটরা বেশ মজা পাচ্ছে, তাদের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে নীলাদ্রি সিটি মারে। নীলাদ্রি সিটি মারা দেখে তো সবাই অবাক, বাবা ভ্যাবলাচরণ আবার সিটিও মারতে পারে, এরকম একটা ব্যাপার। তখন তাদেরকে থামানো হয়, মানে সিটির আওয়াজটা শুনেই আর কি কথার অগ্নি যে একে অপরকে দেখছিল সেই ব্যাপারটা থেমে যায়। নাহলে তো সব বড়রা সেখানে আছে। তো বলছে বাবা তোদেরও তো গায়ে হলুদ হয়ে গেল দেখছি আজকে, প্রত্যয় বলছে। হেই থাম তো তোরা। তখন দাদান নীলাদ্রিকে বলছে বাবা সুপ্ত প্রতিভা। তখন অগ্নি বলছে ও, যেই নীলাদ্রি করলো সে ওটা সুপ্ত প্রতিভা হয়ে গেল, আর যদি আমার ভাইরা করতো তাহলে এক্ষুনি বন্দুক দিয়ে গুলি ছুটতো, তাই তো? তো বলছে যে মানে এরকম একটা তাদের মধ্যে তো একটা লেগেই থাকে। এরপরে কথা বলছে আর কিন্তু 12 মিনিট 12 সেকেন্ড বাকি আছে, ওদিকে ঋতুর গায়ে হলুদ করতে হবে। অগ্নি বলছে ধ্যাত রাখতো তুই তোর 12 মিনিট 12 সেকেন্ড, এই অ্যালার্ম ক্লককে কেউ থামাতো। কথা বলছে একদম আমার পেছনে লাগবেন না বলে দিলাম। এই বলে চলে যায়। আবার গায়ে হলুদের রীতিনীতি শুরু হয়ে যায়। এবার ঋতুর গায়ে হলুদের পালা। ওদিকে তো ঋতুর গায়ে হলুদ হচ্ছে আর প্রত্যয় উকি মারার চেষ্টা করছে। অ্যানি বলছে একদম না। জুনি বলছে শুভদৃষ্টি অবধি অপেক্ষা করো। প্রত্যয় বলছে একটা ছবি এনে অন্ততপক্ষে দাঁড়া, মানে দেখা আমাকে। অগ্নি পাশেই দাঁড়িয়ে আছে, বলে না কিচ্ছু না, কিচ্ছু হবে না, একদম শুভদৃষ্টির অপেক্ষা। প্রত্যয় তো মনটা খারাপ হয়ে যায়। এদিকে ঋতুর গায়ে হলুদও বেশ আনন্দ, মানে বেশ ভালোভাবেই সম্পন্ন হচ্ছে, সবাই আনন্দ করছে, মজা করছে। আর এরই মাঝে কথা কিন্তু তার পাচক মশাইয়ের দিকে তাকিয়ে আছে, আর তার পাচক মশাইকে নিয়ে সে একটা রোম্যান্টিক মুহূর্তের কথা ভাবতেও শুরু করে, যে পুরো বিয়েবাড়িতে তারা একা, শুধুমাত্র সে আর তার পাচক মশাই, তারা একটা সুন্দর মুহূর্ত কাটাচ্ছে, এরকম একটা স্বপ্ন দেখতে শুরু করে দেয় কথা। একটা রোম্যান্টিক মানে গান বাজছে, সেই গানের তালে দুজনেই হাতে হাত দিয়ে ডান্স করছে, মানে এই সমস্ত কিছু সে ভাবছে। আর শুধু কথাই নয়, অগ্নিও ভাবছে। কিছুক্ষণের মধ্যে তাদের ধ্যানটা ভাঙে। এবার কিন্তু আলতা উৎসব, সবাই বেশ সুন্দরভাবে লাল শাড়িতে সেজে গেছে, খুব সুন্দর লাগছে বাড়ির মেয়েদের আর ছেলেদেরও। তো এবার তো জুনিকে অলরেডি অঙ্কিত তার কাজে লাগাচ্ছে, আর জুনিকে এদিকে কথাও খুঁজছে। বলো অঙ্কিত দা তুমি সব ব্যাপারে দেখছি জুনিকে নিয়ে নিচ্ছ, তাহলে আমাকে কে সাহায্য করবে বলো তো? আজকাল দেখছি সব ব্যাপারে জুনিকে চোখে হারাচ্ছ। বলে আরে না না সেটা নয়, আসলে আমি যাকে নিয়ে কাজ করবো প্রত্যয়, সে তো মানে প্যাটি প্যাটি, আমাদের প্যাটি। আজকে সে পুলিশ অফিসার নয়, আজকে সে জমিদার হয়ে গেছে। সে তো জমিদারের মতো ঘুরে বেড়াচ্ছে, ওই দেখ মানে সামনে তখন প্রত্যয় আসে, সে তো এখন জমিদারের মতো ঘুরে বেড়াচ্ছে, দেখ না যেন বিয়ে করে আমাদেরকে উদ্ধার করছে। প্রত্যয় বলছে এই কাজ কর কাজ কর, এরমভাবে বলছে। তো এই নিয়ে তো কথা জুনি হাসাহাসি শুরু করে দেয়। এই চলছে এখন বিয়েবাড়িতে হাসি মজা, সবাই সবার পেছনে লাগা। এরপর প্রিয়া আনিকেও কিন্তু কাজে লাগানো হচ্ছে। বলে আমরা কেন? বলে এ মা একমাত্র গেঞ্জি চোরের বিয়ে, তোরা তার বিয়েতে হেল্প করবি না? তারা তো হো হো করে হাসছে। প্রত্যয় তো রেগে গেছে, এই তুই না? বলে আই না না, আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছিলাম, আমরা এইসব দিয়ে কেন ডেকোরেট করছি, আমরা তো ঝাড়া গেঞ্জি আর রুমাল দিয়েও করতে পারি। প্রত্যয় আরও রেগে যায়, আর সবাই হো হো করে হাসছে। প্রত্যয়ের ভালোই পেছনে লাগছে সবাই। তাই বলছে দেখ আমি অনেকদিন গেঞ্জি চুরি করিনি। বলে হ্যাঁ হ্যাঁ, যে কটা করেছিস তাতে পুরো বাড়ি সেজে যাবে। বলে দেখ আমি কিন্তু কোনোদিন গেঞ্জি চুরি করিনি। এদিকে অগ্নির মা ঠাম্মি সবাই আছে। চিত্রা ফট করে এসে বলছে আচ্ছা লেখা কি কোনো কাজ করবে না নাকি? প্রত্যয়ের কিন্তু মনটা খারাপ হয়েছে, তাদেরও মনটা খারাপ হয়। বলে দেখ আসলে লেখার মনটা একটু খুঁতখুঁতে, তো দেখ মানা না মানা এইসব তো আজকাল নিজের নিজের মনের ব্যাপার, কিন্তু হাজার হোক মায়ের মন তো বুঝতেই পারছিস। তো আমরাও তো বড়, আমরা বড়রা বড়দের দায়িত্ব পালন করি না? আমাদের কি কোনো দায়িত্ব নেই নাকি? অগ্নির মারা এইভাবে বলছে। চিত্রা তখন চুপ করে যায়। চিত্রা মনে মনে বলছে আমার বয়ে গেছে লেখার বিয়েতে কাজ করার, মানে লেখার ছেলের বিয়েতে কাজ করার, সব একদম বিনয়ের মূর্তি। তারপর আবার গিয়ে বলছে মা অন্যভাবে নেবেন না, আমি আবার সেইভাবে বলতে চাইনি, কি করতে হবে বলুন আমরা করে দিচ্ছি। এদিকে ঠাম্মি কথাকে জিজ্ঞাসা করছে আলতা বউরা সব এসছে? বলে না এখনো আসেনি, আমি ঋতুকে নিয়ে আসছি। তখন প্রত্যয় বলছে ঋতুকে চলো আমি নিয়ে আসছি। বলে না না, ওইদিকে অনেক কাজ বাকি আছে, এই বলে ওকে অন্যদিকে পাঠিয়ে দেয়। আর কথাটা হাসতে থাকে। এবার তো কথা যাচ্ছে ঋতুকে আনতে, যেই আনতে যাচ্ছে অমনি অগ্নির সাথে আবারও ধাক্কা। অগ্নি নিয়ে আসছিল এক থালা ফুল, সেই ফুলটা তাদেরই গায়ের মধ্যে পড়ে। অগ্নি তো কথাকে সামলে নেয়, আর একে অপর দিকে এবার আবার তাকিয়ে আছে, আবার তাদের একটা রোম্যান্টিক মুহূর্ত তৈরি হয়ে যায়।
এবার ছোটকা কানের কাছে সে ট্যান ট্যান এভাবে করছে। এবার এই কি হলো বলতো, এখানে সবাইকে বলছে ধাক্কা কানেকশন কিন্তু আবার শুরু হয়ে গেছে বুঝলি। কথা আর অগ্নি তো তত করে লজ্জায় পড়ে গেছে। এবার কায়দা কানুন টিম প্রত্যেকে একে একে করে এসে হতেই পারে হতেই পারে হতেই পারে একে একে বলে যাচ্ছে। প্রত্যয় শুরু করেছিল, প্রত্যয়কে দিয়েই শেষ হলো। তারপর বলছে হতেই পারে আমার বিয়েতে তোদের ফ্ল্যাশব্যাক কানেকশন শুরু হয়ে যেতে পারে, তোদের ফ্ল্যাশব্যাক মানে ওদের বিয়ের স্মৃতিটা মনে পড়তে পারে, তাই বলছে আর কি। অঙ্কিত বলছে ফ্ল্যাশব্যাকে যদি না যেত না, ওই সকালবেলা গায়ে হলুদের সময় পর্দার ওই ঘটনাটা কিন্তু ঘটতো না। ওই যে পর্দার একদিক থেকে আরেক দিক থেকে দুজনকে দেখছিল আর তখন একটা রোম্যান্টিক ব্যাপার ভাবতে শুরু করে দিয়েছিল, সেই ব্যাপারটার কথাই বলছে অঙ্কিত। অগ্নি তো খুব বিরক্ত হচ্ছে, কি বলছিস এসব, যত সব বাজে কথা, কোনো ঘটনা কিচ্ছু ঘটেনি, আমি ইচ্ছে করে করছি নাকি, এইভাবে বলছে। অগ্নি বলছে এই শোন, তোরা এইভাবে লেগ পুলিং করবি তো ঠিক আছে, আমি চললাম, একদম বিয়ে শেষ হবে তারপর আসবো। তখন বলছে না না তুই যাবি কি করে, অ্যানি বলছে তুই চলে গেলে আমার ডিজাইন করা ড্রেসটা কিভাবে পরবি। ছোটকা বলছে তুই তো যেতেই পারবি না, আমি তো দরজাটা বন্ধ করে দেবো। এইভাবে এক একজন এক এক রকম বলছে আর কি। প্রত্যয় বলছে তুই চলে গেলে আমার পুত্রদান কে করবে, বলে হোয়াট পুত্রদান, বলে হ্যাঁ আমি পুত্র, আমার পুত্রদান করবি না তুই। অঙ্কিত বলছে তুই তো যেতেই পারবি না, কারণ অ্যানির বানানোর ড্রেসটা পরে তোকে তো আবার ফ্ল্যাশব্যাকে যেতে হবে। আবার রেগে যাচ্ছে অগ্নি। এবার তো অগ্নি খুব বিরক্ত হয়ে গেছে, রেগে গিয়ে চলে যাচ্ছে। অগ্নির মাও বলছে কি হয়েছে রে তোর, কথা বলছে মা ছেড়ে দিন, ওর আমাকে নিয়ে সমস্যা তো, ও কেন যাবে, আমি চলে যাচ্ছি। অগ্নি বলছে এই যে আবার শুরু হয়ে গেল ড্রামা। তখন এবার সবাই মিলে এসে অগ্নিকে ধরছে, এই তুই কী করছিস রে, তোর জন্য এই সমস্ত কিছু হচ্ছে। বলে আমার জন্য, আমার লেগ পুলিং করছিস তোরা, আমি থাকবো না বিয়েতে। বলে ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস আমি একটাই শর্তে থাকতে পারি, আমার এতক্ষণ ধরে যা যা লেগ পুলিং করেছিস সব কিছু উইথড্র কর, সব কিছু উইথড্র কর। তখন বলছে প্রত্যয় বলছে উইথড্র কী করে করবো রে, তাহলে তো কথাকে উইথড্র করে নিতে হয়, এইভাবে বলে সবাই আবার হা হা করে হাসছে। অঙ্কিত বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা এটা উইথড্র করে নিচ্ছি, আমরা ধরে নিচ্ছি ও আর ফ্ল্যাশব্যাকে যাবে না, আর সকাল থেকে যেসব ঘটনা ঘটেছে ও ইচ্ছে করে করেনি, ভুলবশত হয়েছে, ও ভুলবশত কথার ঘাড়ে গিয়ে পড়ছিল বারবার করে। এইভাবে মানে একদিকে বলছে যে লেগ পুলিং করবে না, আরেকদিকে ইচ্ছে করে আবার বেশি বেশি করে লেগ পুলিং করছে। এবার দেখা যাচ্ছে অগ্নি তো বিরক্ত হয়ে চলে যাচ্ছে। ঠিক সেই সময় কথায় অ্যানি জুনি প্রিয়া এরা সব নাচতে শুরু করে। আর কথার নাচ দেখে কিন্তু অগ্নি আবারও দাঁড়িয়ে পড়ে আর কথার দিকে দেখতে থাকে। বিরক্তিভাব হচ্ছে কিন্তু কথার থেকে চোখ সরাতে পারছে না। এরপরে কিছুক্ষণ পর তো কথা অগ্নিকে নিয়েই নাচতে শুরু করে দেয়। অগ্নি ইচ্ছে না করলেও কিন্তু মন সরাতে পারছে না, আর সবাই সেটা দেখে বেশ এনজয় করছে। এদিকে প্রত্যয় বারবার করে জুনির দিকে দেখার চেষ্টা করছে, আর প্রত্যয়ের চোখটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এরপর প্রত্যয় আর জুনিকে পিঠাপিঠিভাবে দাঁড় করিয়ে, যাতে একে অপরকে দেখতে না পারে, সবাই ওদেরকে মাঝখানে দাঁড় করিয়ে সবাই চারপাশ দিয়ে নাচ করছে। এদিকে দেখা যাচ্ছে যে গায়ে হলুদের পরেই কিন্তু পুরো কায়দা কানুন টিম কথার সাথে একটা প্ল্যান করেছিল। কথাকে বলছিল যে করেই হোক অগ্নি আর তোমাকে কিন্তু একটা ডান্স পারফরমেন্স করতেই হবে। কথা তো রাজি হচ্ছে না, বলে দেখো অনেক হয়েছে মান অভিমান, হ্যাঁ প্রেম তো জমে 16 আনা, এটা কিন্তু তোমাদেরকে করতেই হবে। তখন তো হ্যাঁ না করতে করতে ফাইনালি কথাকে সবাই মিলে রাজি করায়। তো সেই জন্যে কিন্তু এখন ফাইনালি দেখা যাচ্ছে যে অগ্নি প্রত্যয়ের মতো পুলিশের ড্রেসে এসেছে, আর কথা হয়েছে জুনি, আর সেই মতো করে অভিনয় করে তারা কিন্তু এবার নাচ গান করছে। সেটা দেখে সবাই বেশ মজা পাচ্ছে। প্রত্যয় ঋতু তাদের কথাগুলো ভাবছে। জুনি হয়ে এসেছে ঋতুর মা, আর ছোটকা সেজে এসেছে দাদান, একদম বন্দুক নিয়ে, মানে ভালোই তারা ড্রামা শুরু করেছে। আর এদিকে প্রত্যয় এবার ঋতুকে নিয়ে ডান্স করছে, মানে তাদেরকে কেউ আলাদা করতে পারবে না যতই বাধা বিপত্তি আসুক, এটাই বোঝানোর চেষ্টা করছে। তো ছোটকাও গান করছে। হঠাৎ করে দাদান এসে হাতটা ধরে ফেলে, সিরিয়াস সিচুয়েশন হয়ে যায়, সবাই ভয় পেয়ে যায়। কি হলো? দাদান বলছে রেনু, বলে কি হলো তুমি আবার এত রেগে গেলে কেন, আমাকে ডাকছো কেন? দাদানও তারপরে গান করতে শুরু করে দিয়েছে। সবাই অবাক, আর সবাই আবার হো হো করে হাসতে হাসতে নাচ করতে শুরু করে। তো এই নাচ গানের মাঝেই কিন্তু হঠাৎ করে কথা চলে যায় ঘরে। অগ্নি ফলো করে, অগ্নিও চলে যায় কথার পেছন পেছন। তখন দেখা যাচ্ছে কথা গিয়ে বিনা স্যারের ফোন এসছে কিনা এটা একবার চেক করছে, হাজার হোক ডিউটিতে আছে তো, দিয়ে যে না ফোন আসেনি, ফোনটা আবার লুকিয়ে ঘরের বাইরে চলে যায়। ঠিক তখনই অগ্নি ঢোকে ঘরের মধ্যে। কি হলো, মেয়েটা তো ঘরের দিকে এলো, তাহলে কোথায় চলে গেল সন্দেহ করে অগ্নি। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।